আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গল্প বলবো। আমি জানি না গল্পটি কে লিখছে, আমার চোখের সামনে পড়ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে মা বাবা দায়িত্বটা ঠিক কিরকম হয় ওইটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো চলেন শুরু করা যাক। গল্পটা ঠিক এরকম ভাবে লেখা মা আমাদের শরীর গঠন করে আর বাবা গঠন করে আমাদের ভবিষ্যৎ। মায়ের গর্ভে 9 মাস আশ্রয় আর বাবার কাছে চেপেছিলাম বছরের পর বছর। শুধু তার শ্রম, ঘাম, দায়িত্বের উপর ভরসা করে হাঁটতে শিখেছি জীবনের পথে। মা প্রতিদিন বিনা বেতনে রান্নাঘরে কাজ করেন আর বাবার মাসের শেষের কয়েনটাও আমাদের হাসির জন্য খরচ করে দেন। তবুও ভালোবাসার প্রকাশে মা যেন রঙিন আকাশ আর বাবা হন সেই বাতাস যার অস্তিত্ব টের পাই তখনই যখন তিনি একটু কম থাকেন। মা আমাদের প্রিয় খাবার নিজের হাতে রান্না করেন আর বাবা দোকান থেকে ঘুরে ঘুরে খুঁজে এনে দেন, কিন্তু কৃতিত্বটুকু দেন মায়েরই হাতে। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা থাকে মাটির নিচে শিকড় হয়ে, যেটা চোখে না দেখা গেলেও বোঝা যায় আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ফোনে কথা বলার সময় প্রথমে মায়ের খোঁজ নেই, মায়ের কাঁধে কাঁদতে পারে, কিন্তু বাবা কেবল দরজার কাছে দাঁড়িয়ে থাকে। চোখের হয়তো হাজারো কথা, মুখে কোনো শব্দ নেই। সন্তানের কষ্ট পেলে তিনিও কষ্ট পান। মায়ের আলমারিতে রঙিন শাড়ি, বাচ্চাদের জামা কাপড় আলমারিতে সাজানো, আর বাবার আলমারিতে সেই পুরনো কিছু জামা যা কিনতে গিয়ে তিনি নিজের নতুন কিছু চাওয়া ভুলে গেছেন। মায়ের গয়নার বাক্সে সোনা রূপা আর বাবার আঙ্গুলে বিয়ের সময় সেই একমাত্র আংটি যা কখনো খোলেন না, কারণ তাতে জড়িয়ে আছে সব দায়িত্ব, প্রতিশ্রুতি। বাবা সকালে বের হন, রোদ বৃষ্টি ক্লান্ত উপেক্ষা করে ফিরে আসেন রাতে। শুধু সন্তানের মুখ দেখে প্রাণ ফিরে পান বাবা। শান্ত মুখে থাকেন তৃপ্তি হাসি, কারণ পরিবারের সুখটাই তার সবচেয়ে বড় অর্জন। কখনো কোনো স্বীকৃতি চান না, চোখে জল আসলেও মুছে ফেলেন, কারণ তিনি জানেন বাবা কখনো কাঁদে না, বাবারা কখনো ভেঙে পড়ে না। তিনি তো পাহাড়, মেরুদণ্ড আশ্রয়। বয়সের বারে একদিন তিনিও ক্লান্ত হয়ে পড়েন, তখন সন্তানরা ভাবে মা ঘরের কাজে সাহায্য করেন, কিন্তু বাবা কিছুই করতে পারে না। কিন্তু কেউ এটা ভাবে না তিনিও তো একদিন সব করেছিলেন। বাবা যেন সেই পাতিঘর যিনি নিজের আলোতে নয়, অন্যদের পথ দেখানোর জন্য নিজেকে পোড়ায়। তাই বলি, বাবা পিছিয়ে থাকে না, তিনি সামনেও আসে না, কারণ তিনি জানেন ভালোবাসা প্রমাণে নয়, দায়িত্বের প্রকাশ পায়। আর তিনি সেই মানুষ যিনি নীরবে থেকেও পুরো সংসারটা আগলে রাখেন। শ্রদ্ধা হোক বাবার প্রতি, যিনি নীরবে থেকেও সবকিছু দেন কিন্তু কিছুই চান না। আমি জানি না এই গল্পটা কোথায় থেকে আসছে, কে লিখছে, যে লিখছে তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই গল্পের কাহিনীর সাথে আমার গল্পের কাহিনী, আমার বাবার গল্পের কাহিনী পুরোটাই মিলে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি গল্প লেখার জন্য। ধন্যবাদ সবাইকে।